অজান্তে অনুভূতি প্রান্তে বিধাতা মাধুরী দিয়ে জুড়ে দেয় আশা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা ভালো লাগে সারাক্ষণ উদাসী অবুঝ মন অচেনা শিহরণ চিরচেনা সৃজন অপ্রকাশে স্বপ্ন ভাষা জাগে আশা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা চোখি কথা হয় বুকে ভাষা জমা রয় বলি বলি করে তবু বলে নাহি বলা হয় দুটি মনে বাঁধে আশা না বলা ভাষা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা মনেরই অজান্তে অনুভূতি প্রান্তে মনেরই অজান্তে অনুভূতি প্রান্তে বিধাতা মাধুরী দিয়ে জুড়ে দেয় আশা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা লা 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো লা 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 কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো বলবো না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কি ভালো লাগছে মিলাই নদীটা পার হলে আমাদের গ্রামে চল না ওই পারে যাই নদীর সাথে যাবি কেন নদীর সাথে যাব কেন
ফেরি আছে না, গাধা, ওই দেখ ফেরি। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি। আহা সুমি থামবি। পরীক্ষা জানতে গাধা বলো, তা শুনিসনি? শুনেছি, কিন্তু আমার তোদের কাছে রিকোয়েস্ট, আজকের এই সুন্দর দিনটা ঝগড়া করে মাটি করে দিস না, ওকে? আমি তোকে আগেই বলি। আর সুমি না হয় অনিতা, যে কোনো একজনকে সাথে নে। ওরা দুজন যেখানে একসঙ্গে যাবে সেখানে ঝগড়া হবে। এই তোরা একে অপরের কাছ থেকে 10 হাত দূরে থাক। আহা ইতি, দেখ চুপ, তুই আবার সব কিছুতেই মরলিপনা করিস। এই নে, ছবি তুল। চল হাস হাস হাস, সবে হাস, হাসি 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 হাসি। এই গ্রামটার নাম কি রে? বলতে পারবো না, আমি শুধু ফেরিঘাটটাই চিনি। প্রতি বছর ঈদের সময় ফেরিঘাট দিয়ে যাতায়াত করি, তো তাই ঘাটটা চেনা। ও খুব সুন্দর লাগছে। এক্সকিউজ মি, এই যে ভাইয়া, এই গ্রামের নাম কি? কান্দিপাড়া। আচ্ছা থ্যাংক ইউ। কান্দিপাড়ার নামটা নোট করে রাখতো। এত সুন্দর গ্রাম জীবনে প্রথম দেখলাম। আমাদের গ্রাম এর চেয়েও সুন্দর। তাই নাকি? ঠিক আছে, একদিন তোদের গ্রামেও যাব। এই মিলা, তাড়াতাড়ি কর, ঢাকা ফিরে যেতে হবে না? আরে বাবা যাচ্ছি, 6টায় রওনা দিয়ে 7টায় ঢাকা, নো প্রবলেম। এই তুই এত জোরে গাড়ি চালাস না তো, আমার খুব ভয় করে। ও রে 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 রে। আকাশে মেঘ করেছে, চল ফিরে চল। তাই তো, চল চল চল। হ্যাঁ চল চল। স্টার্ট নিচ্ছে না, ধাক্কা দিবো? কি হলো বলতো? গাড়ি স্টার্ট নিচ্ছে না। ধাক্কা দিবো? মনে হয় ধাক্কা ছাড়া কোনো উপায় নেই। সুমি, অনিকা, গাড়ি থেকে নাম, ধাক্কা দিতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেল। সুমি, অনিকা চল ধাক্কা দেই। এই বৃষ্টির মধ্যে নামবো কি করে? তাহলে সারা রাত গাড়ির মধ্যেই বসে থাকতে হবে। সামান্য বৃষ্টিতে ভিজলে আমার জ্বর এসে যাবে। সুমি চল, তুই আর আমি ধাক্কা দিই। বারে,
আমরা দুজন ভিজবো আর উনি কেন নবাবের পিঠের মতো বসে থাকবে? দিদি দেখ, ওই লোকটাকে একটু ডাক না, যদি আমাদের একটু সাহায্য করতে পারে। এই যে ভাই, একটু শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। জি বলুন। আমরা খুব বিপদে পড়েছি ভাই, গাড়িটার যে কি হলো, স্টার্টই দিচ্ছে না। কি ধাক্কা দিতে হবে? হ্যাঁ, যদি মেহেরবানি করে একটু ধাক্কা দিতেন তাহলে চেষ্টা করে অন্তত দেখতাম। ইতিসুমি, নেমে পড়। ঠিক আছে, তোরা বসে থাক, আমিই নামছি। না না, আপনাকে নামতে হবে না, একা পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি লোকজন ডাকছি। এই বৃষ্টির মধ্যে কেউ আসবে আপনার ডাকে? আমি ডাকলে কেন আসবে না, নিশ্চয়ই আসবে। খুব ভালো মানুষ। আমার কান্না পাচ্ছে। কাঁদতে না করেছে কে? একটু কেঁদে নে, তবে সাউন্ড অফ। মিলা, দেখ তো তোর মোবাইলে ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, ভালো কথা মনে করেছিস। বাড়িতে ফোন করে জানিয়ে দিই আমরা পথে আছি, গাড়ি নষ্ট হয়েছে, সিচুয়েশন সব। ফ্রিকোয়েন্সি নেই, কি করবো এখন? কোনো কাজ করছে না। হ্যাঁ, কটা বাজে দেখ তো। 7:20। 8টার মধ্যে যদি রওনা করতে পারি তাহলে মনে হয় ঢাকায় পৌঁছাতে পারবো 9টার মধ্যে। এখন পর্যন্ত গাড়ি ঠিক হলো না, 8টার মধ্যে রওনা করবো। আটটা বেজে গেল। এখন উপায়? ওই তো আসছে। আমরা ধাক্কা দিচ্ছি, আপনি চেষ্টা করুন। হ্যাঁ, ধাক্কা দিন। চক ভাই, মনে হচ্ছে গাড়ি মেকা ছাড়া স্টার্ট হইব না। আমারও তাই মনে হইতেছে। আচ্ছা, এখানে কি মেকানিক পাওয়া যাবে ভাই? হ্যাঁ পাওয়া যাবে, মাওয়াঘাটা পাওয়া যাবে। ও মাই গড, মাওয়াঘাট, সে তো অনেক দূর। না না, খুব বেশি দূর না, মাত্র 2 কিলোমিটার। আচ্ছা, আপনারা কোন বাড়ি যাবেন? কোনো বাড়িতে নয় ভাই, আমরা গ্রাম দেখতে এসেছিলাম। ও না, আপনারা ঘাবড়াবেন না, আপনারা থাকুন, আমি মেকানিক নিয়ে আসি। হ্যাঁ সাহেব ভাই, রহিম ভাই, তোমরা বাড়িতে যাও, মেকানিক লাগবে, আমি মেকানিক নিয়ে আসি। আচ্ছা, আবার দেখা হয় তাই তো। চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। মাকে বলে এসেছে সে সন্ধ্যার মধ্যে। দেখ, এখন ব্যায়ামে করিস না, আল্লাহকে ডাক।
শখ ভাই হ্যাঁ আরে স্টার্ট হইব কেমনে? ফিউজ তো কেটে গেছে। কোনো জোড়া দিয়ে লাগাই দাও। জোড়া দিয়ে কোনো কাম হইব না, নতুন লাগাইতে হইব। তাহলে চলো ঘাটে যাই, ঘাটে থেকে একটা কিনে নিয়ে আই। ঘাটে গিয়ে কোনো লাভ নেই। চলো আমার লগে, চেষ্টা করে দেখি। দুই একটা দোকান তো খোলা থাকবার পারে। কোনো লাভ হইব না, দোকানি মাত্র দুইটা। আমার সময় তো অন্য দোকানই বন্ধ দেখাইছি। এখন উপায়? বিপদে ধৈর্য হারাতে হয় না। আপনারা একটু গাড়িতে বসেন, আমি মেকানিককে ঘাটে পৌঁছে দিয়ে আসি। ল আমার একবার দিতে হইব না, আমি একলাই যেতে পারবো। বৃষ্টিও কমে গেছে। আপামনি কোনো চিন্তা করবেন না, সোহাগ ভাই যে জায়গায় আছে, সোহাগ ভাই থাকতে কোনো চিন্তা নেই। আমি কাল সকালের মধ্যে গাড়ি ঠিক করে দিব, সকালবেলায় যেতে পারবেন। আর তুমি 7:30টার মধ্যে চলে আসবা কিন্তু। আর 7:30টার মধ্যে আইতে পারবো না, তো 9টা বাজবো। 9টার সময় দোকান খোলে তো। ও ঠিক আছে, তাহলে 9টার সময় আমি দোকানে থাকবো। হ্যাঁ তুমি চলে এসো। 9টার মধ্যে চলে আসবো। উনার ছাতা ও সাদাটা এখন কি হবে? সারা রাত কি গাড়িতেই বসে থাকতে হবে? না না, তা কেন? ওই যে এটাই হচ্ছে আমাদের বাড়ি। আজ রাতটা আপনারা চাইলে আমাদের বাড়িতে থাকতে পারবেন। কিন্তু আমার বাড়িতে টেলিফোন আছে, আপনারা ফোন করে জানিয়ে দেন যে আপনারা নিরাপদে আছেন। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আমার নাম সোহাগ। এই গ্রামের সবাই আমাকে সোহাগ নামেই ডাকে। আমি মিলা চৌধুরী। আমি ইতি জুবায়েদ। আমি অনিকা। আমি সুমি আক্তার। আসুন। কি হলো? না মানে আপনাদের বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? আমার মা বাবার কথা ভাবছেন তো? হ্যাঁ। ওনারা কিচ্ছু ভাববেন না। ওনারা কি মনে করবেন? না না, কিচ্ছু হবে না। আপনারা চলুন আমার সাথে, কিচ্ছু হবে না। আসুন চল মিলা। আসুন আসুন। মা, ও মা, এখানে পানি আছে, আপনার হাত পা ধুয়ে নিন। কি রে, মা। কি হয়েছে? ওনারা ঢাকা থেকে এসেছেন, রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য ওনারা ওখানে গাড়ি রেখে আমি আমাদেরকে নিয়ে আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা। আর মা মা মা, ওই পরিচয় করে দিই, আমার মা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিলা। আমি অনিকা। আমি সুমি। আমি অনি। শোন, এসো তোমরা। ওদেরকে ভিতরে নিয়ে আয়, ভিতরে নিয়ে আয়। হ্যাঁ শিউলে। জি ভাইয়া। আর এই হচ্ছে আমার একমাত্র বোন। আসসালামু আলাইকুম। ওনাদেরকে ভিতরে নিয়ে যা। আর ও মনে হয় বাড়িতে ফোন করবে, একটু ফোনের ঘরে নিয়ে যা। আচ্ছা আসুন। আগে ফোন আসুন। করি। হ্যাঁ আসুন। আচ্ছা। হ্যালো মা। মা শোনো, আমি মিলা। আমাদের গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে মা। হ্যাঁ, আমরা একটা বাড়িতে আশ্রয় নিয়েছি, কোনো চিন্তা করো না আমাদের জন্য। শোনো, সকালে গাড়ি ঠিক করে আমরা সবাই চলে আসব। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আর শোনো মা, হ্যালো, একটু আনিকা সুমি ওদের বাড়িতে ফোন করে জানিয়ে দিও যে আমরা নিরাপদে আছি। ইতির বাড়িতেও ফোন করো মা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই শুনছো, কি হয়েছে? মিলা ফোন করেছিল, হ্যাঁ। রাস্তায় ওদের গাড়ি খারাপ হয়ে গেছে। কোথায়? তুমি আবার এখন যাবে নাকি ওদের উদ্ধার করতে? নিশ্চয়ই যাব। থাক, তোমাকে এখন আর যেতে হবে না। ওরা একটা বাড়িতে আশ্রয় নিয়েছে, রাতে ওখানে থাকবে, সকালে গাড়ি ঠিক করে ঢাকায় ফিরবে। কি বলছো? তাতে কোথায় থাকবে, কার বাড়িতে থাকবে? দিনকাল ভালো না। দেখো, শহরের মানুষের মতো গ্রামের মানুষ এত খারাপ না। মীরা যেভাবে আমাকে বললো তাতে মনে হচ্ছে ওরা নিরাপদে আছে। ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে গেলে হতো। তোমার মেয়েকে গাড়ি চালানো শিখেছি কি আমি? গাড়ি চালাতে শিখেছি বলে কি একা লং ড্রাইভে যাবে? মীরা একা কোথায়, সাথে ওর 3 বান্ধবী রয়েছে না? চমৎকার শোনা। আমার মেয়ে একজন নারী, তার সঙ্গে রয়েছে আরো 3 জন নারী। কে কার নিরাপত্তা দেবে? দেখো,
দুনিয়াটা এত খারাপ হয়ে যায়নি, ভালো মানুষ এখনো আছে। হ্যাঁ, চিন্তা করতাম না যদি আমার আরো 5টি সন্তান থাকতো। ভুল বললে, সন্তান সন্তানে 10টা কি আর 5টা কি? তোমার সঙ্গে আমি কথা পেরে উঠি। তা পারবে কেন? আমি যে সব উচিত কথা বলি। অজান্তে অনুভূতি প্রান্তে, মনেরই অজান্তে অনুভূতি প্রান্তে, বিধাতা মাধুরী দিয়ে জুড়ে দেয় আশা যেন নিসর্গ ভালোবাসা, যেন নিসর্গ ভালোবাসা। ভালো লাগে সারাক্ষণ উদাসী অবুঝ মন, অচেনা শিহরণ চিরচেনা সেই জন, অপ্রকাশে স্বপ্ন ভাষা জাগে আশা যেন নিসর্গ ভালোবাসা, যেন নিসর্গ ভালোবাসা। চোখাচোখি কথা হয়, বুকে ভাষা জমা রয়, বলি বলি করে তবু বলে নাহি বলা হয়, দুটি মনে বাঁধে আশা না বলা ভাষা, যেন নিসর্গ ভালোবাসা, যেন নিসর্গ ভালোবাসা। মনেরই অজান্তে অনুভূতি প্রান্তে, মনেরই অজান্তে অনুভূতি প্রান্তে, বিধাতা মাধুরী দিয়ে জুড়ে দেয় আশা যেন নিসর্গ ভালোবাসা, যেন নিসর্গ ভালোবাসা, যেন নিসর্গ ভালোবাসা, যেন নিসর্গ ভালোবাসা। লা 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 লা। এই যে ভাইয়া, এই গ্রামের নাম কি? কান্দিপাড়া। আচ্ছা, থ্যাংক ইউ। কান্দিপাড়ার নামটা নোট করে রাখতো। কি যে হলো, স্টার্ট নিচ্ছে না। ওই লোকটাকে একটু ডাক না, যদি আমাদের একটু সাহায্য করতে পারে।
ভাই একটু শুনছেন? এখানে কি মেকানিক পাওয়া যাবে ভাই? হ্যাঁ পাওয়া যাবে, মাওয়া ঘাটে পাওয়া যাবে। ও মাই গড! সোহাগ ভাই, হ্যাঁ গাড়ি স্টার্ট হইব কেমনে? ফিউজ তো কেটে গেছে। কোন ওই জোড়া দিয়ে লাগা দাও। জোড়া দিয়ে কোনো কাম হইব না, নতুন লাগাইছি। না মানে আপনাদের বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? আমার মা বাবার কথা ভাবছেন তো? হ্যাঁ। ওরা কিছু ভাবছেন না। চমৎকার শোনালে। আমার মেয়ে একজন নারী, তার সঙ্গে রয়েছে আরো 3 জন নারী। কে কার নিরাপত্তা দেবে? তোমাকে তুমি করেই বলবো। অবশ্যই তুমি করে বলবেন, আপনারা সবাই আমার বড়। কি পড়ছো এখন? এবছর এসএসসি পরীক্ষা দিব। আর তোমার ভাইয়া? ভাইয়া এমকম পড়ছে। ও, আঙ্কেল কি করতেন? বাবা চাকরি করতেন, এখন রিটায়ার। জমি জমা আছে, খামার আছে, ওগুলো দেখাশোনা করেন। ও আচ্ছা, তোমার ভাইয়া খুব ভালো। আজ আমাদের জন্য যা কষ্ট করেছেন উনি। পরের উপকার করাই ভাইয়ার স্বভাব। তোমরা সবাই খুব ভালো। দেখে মনে হয় সুখী পরিবার। বাবা মা ভাই বোন সবাই খুব ভালো। কথায় বলে না, গাছ ভালো তো ফল ভালো। মা বাবা ভালো, ছেলে মেয়েও ভালো। একটা কথা বলি সোহাগের মা। বলো। ওই যে নীলা নামের মেয়েটা আছে না, ওকে আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু এত বড় লোকের মেয়ে, আমাদের সাথে ওরা আত্মীয়তা করলে তো। কথা অবশ্য তুমি ঠিকই বলেছ, তবে একটা কথা আছে না, ভাগ্যে থাকলে ঠেকায় কে। এটা অবশ্য সত্যি। আজকের দিনের কথা আমি কোনোদিন ভুলবো না। ঘরে যা ছিল তাই তোমাদেরকে খেতে দিয়েছি। আপনাদের সহযোগিতার কথা কোনোদিন ভুলবো না। তোমরা ঢাকায় কোথায় থাকো মা? আমরা দুজন উত্তরা থাকি, আর ওরা দুজন থাকে আশকোনা। তোমার বাবা কি করেন মা? শিপিং বিজনেস। সে কি, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? কোথায় আবার? ফেল করছিলাম। গরিবে বসে খেতে অসুবিধা হয়েছে তাই না? না না, মায়ের হাতের রান্না খুবই চমৎকার। আমার ইচ্ছে করছে আরো 2-4 দিন থেকে ভালো মতো খেয়ে যাই। তা থাকো না মা আরো 2-4 দিন। না না, বাবা মা খুব চিন্তা করবেন। টেলিফোন করে দিতে যদি না পারতাম, তাহলে তো রাতে ঘুমাতেই পারতাম না। তা তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসো, এলে খুব খুশি হব। বাবাকে নিয়ে তো আসতে পারবো না, বাবা খুব ব্যস্ত থাকেন। তবে মা অবশ্যই আমার কথায় আসবেন, মাকে নিয়ে বেড়াতে আসবো। আচ্ছা মা চলো তো, ওদেরকে এখন ঘুমাতে দাও। চলো আচ্ছা, আপনারা শুয়ে পড়ুন, অনেক রাত অনেক রাত হয়ে হয়েছে। গেছে, তোমরা ঘুমিয়ে পড়ো। শিউলি, জি মা। এই দরজা জানলাগুলো ভালো করে বন্ধ করে দিস তো। আচ্ছা মা। আসি। আচ্ছা। আসি। আচ্ছা শিউলি, একটা কথা বলবে? কি কথা বলুন? তোমার ভাইয়ার তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে করছে না কেন? ভাইয়ার জন্য বাবা মা পাত্রী দেখেছেন, পছন্দ সহ পাত্রী পেলে ভাইয়া বিয়ে করবেন। তোমার ভাইয়ার সাথে কারো ইয়ে টিয়ে? না, কখনো শুনিনি। কেন, ক্যান্ডিডেট হবে নাকি? ধ্যাত, কি যে বলিস। তোমার ভাইয়ার বিয়েতে আমাদের দাওয়াত করলে আমরা সবাই আসব। বেশ, ঠিকানা লিখে দিয়ে যাবেন, দাওয়াত পাঠিয়ে দেব। আমাদের বস হলো মিলা, মিলার ঠিকানা দিয়ে যাব, সেখানে দাওয়াত পাঠালে আমরা চলে আসব। মিলাপু, ঠিকানা লিখে দিন। আচ্ছা, আমি প্রথমে তোমাদের ঠিকানা লিখে নিচ্ছি, তারপর আমারটাও লিখে দিচ্ছি। ওকে, ঠিক আছে। বল। ইয়েস। ভাইয়ার নাম তো জানিনি। প্রযত্নে আলমার সারেন, গ্রাম কান্দিপাড়া, ডাকঘর জসুলদিয়া। ডাকঘর জসুলদিয়া। আচ্ছা। থানা লৌহজং, জেলা মুন্সিগঞ্জ। আচ্ছা। ফোন 244-669. ওকে।
আম্বিয়া, যে এই ঢাকনার নিচে চাল ভিজিয়ে রেখেছি, এগুলা গুঁড়া করে নিয়ে আয়, পিঠা করবো। আইছে খালাম্মা, ওই নাইকেল গাছের নিচে একটা গাড়ি আইছে দেখলাম। আমাদের বাড়িতে মেহমান এসেছে। মেহমান আইছে? হ্যাঁ। কই থেকে আইছে? ঢাকা থেকে। ঢাকা থেকে আইছে? হেরা কয়জন আইছে? 4 জন। 4 জন আইছে? মেহমানরা আপনাদের কি হয়? কিছু না। তো যে এত খাতির যত্ন করতেছেন? পুরা ঢাকা থেকে এসেছে 4টা মেয়ে, গ্রাম দেখতে এসে ফেরার পথে ওদের গাড়ি নষ্ট হয়ে যায়, তাই এত রাত্রে ওরা কোথায় যাবে, রাতটা আমাদের বাড়িতে থেকেছে। ও, হ্যাঁ গো, নাকি কোনো পুরুষ মানুষ নাই? না, ওরা 4 বান্ধবী। গাড়ি বের হইবা? ওই 4 বান্ধবীর মধ্যে একজন গাড়ি চালিয়েছে। ও মামা, মাইয়া মানুষে গাড়ি চালায়? এ তো আর বাস ট্রাক না যে চালালে দোষ হবে, নিজেদের গাড়ি নিজেরা চালিয়েছে, এতে দোষের কি হলো? তুই এত বকবক করিস না, যা চাল নিয়ে যা। আচ্ছা মা, ও বাবা, গরম। মেহমানরা ঘুম থেকে উঠেছে? নাক দেখে সবাই ঘুমোচ্ছে। থাক, ঘুমাতে দে, ডাকাডাকি করিস না। আচ্ছা মা। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? নদী নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি? কাল কেন আসোনি? কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? আকাশে আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? বনে 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 পাখি ডেকে যায় আবল তাবল, ডেকে ডেকে হাওয়া ডেকে যায়, দিয়ে যায় দোল। বনে বনে পাখি ডেকে যায় আবল তাবল, ডেকে ডেকে হাওয়া ডেকে যায়, দিয়ে যায় দোল। তুমি কি আমায় বন্ধু একবার ডাকোনি? কাল কেন আসনি? কাল ভালোবাসোনি? আসনি, কাল ভালোবাসোনি? আপু, আপু, আপু,
সবাই আপনার জন্য অপেক্ষা করছে। কটা বাজে? 9:20। 9:20? তোমার ভাইয়া উঠেছে? ভাইয়া সে কখন মা ঘাটে গেছে। ও আচ্ছা, চলো চলেন। আপনার গাড়ির চাবিটা দিন। আশা করি 10 মিনিটের মধ্যে আপনার গাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা। এই যে চাবি। টাকা এখন লাগবে না। পার্সের দাম? পার্স কেনা হয়ে গেছে। ও, মেকানিককে নিশ্চয়ই কিছু দিতে হবে। সে পরে হবে, একসঙ্গে হিসেব করে নিয়ে নেব। যা, এই পিঠাগুলো নিয়ে মেহমানদেরকে নিয়ে খাগে। আচ্ছা মা। সোহাগ ভাই, কমপ্লিট। কত টাকা দিতে হবে? দেন। দেন, আপনি খুশি হয়ে যা দিবেন তাই নেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাই সব আপনারা একটা গরু, ভাই সব আপনারা একটা গরু যদি পাইয়া থাকেন। কি কইতেছ আবার কদি? ভাই সব আপনারা একটা গরু। চশমা খোলা, চশমা খোলা। আপনার একটা গরু, আপনার একটা গরু। চশমা পরে তারপর ভুল করছ কেন? আর ভাই সব দেখা না ঠিক করে দেই। দাড়ি কমা সব জায়গা সমস্যা। হ্যাঁ, জানি লিখে দিলাম। ঠিক আমরা করে পেয়ে যান। কইতে কইতে যান। হ্যাঁ, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। একটি গরু হারানো গিয়েছে, যদি পাইয়া থাকেন ঢালি মোহাম্মদ দুলার হোসেনের বাড়িতে পৌঁছাইয়া দিবে। আচ্ছা, আপনি কি এখনই চলে যাবেন? হ্যাঁ। যেতে দিলে তো? মানে মানে ভাত খেয়ে যাবেন দুপুরে? ইচ্ছে করছে, কিন্তু থাকার আসলে উপায় নেই। বাবা মা খুব চিন্তা করবেন। বারে ফোন করে দিন না, বলেন যে বিকেলে আসবেন। দুঃখিত, সম্ভব হবে না। দেখুন মার কাছ থেকে বিদায় নিতে পারেন কিনা। কিরে, হয়ে গেল নাকি রে? আরে যা, কি যাতা বলছিস? যাতা নয় বন্ধু, যাতা নয়। তোমার কথায় তুমি নিজেই ধরা পড়ে গেছো। কিরকম? ইচ্ছে করছে কিন্তু থাকতে পারবো না। ছি,
ইচ্ছে যখন করছে তখন থেকেই জানা। খালাম্মা খালুজানকে আমরা বুঝিয়ে বলবো। উফ, আমার বাবা তোদেরকে গুলি করে মেরে ফেলবে। ঠিক বলেছিস, তোর বাবাকে দেখলে আমার রয়্যাল বেঙ্গল টাইগারের কথাই মনে পড়ে যায়। ওর বাবা যেমনি গরম ঠিক তেমনি নরম, যাকে বলে এই গরম এই ঠান্ডা। ঠিক বলেছিস, বাবার স্বভাবটাই ওই রকম। কখন যে ঠান্ডা থাকে আবার কখন যে হঠাৎ করে গরম হয়ে যায় বোঝা বেশ কঠিন হয়ে যায়। বসে বসে গল্প করবি নাকি উঠবি? হ্যাঁ, নিশ্চয়ই উঠবো। আমরা বিদায় নিয়ে তারপর চলে যাবো। গরম গরম চা। তোমরা গ্রামে চাও খাও? কেন, গ্রামের মানুষ কি চা খেতে পারে না? না, ঠিক তা না। শহরে সবকিছু সুবিধা আজকাল গ্রামের মানুষ পেয়ে থাকে। যেমন এই ধরুন বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস। হ্যাঁ, তোমাদের বাড়িতে গ্যাসও আছে? অবশ্যই, তবে বোতলজাত গ্যাস। বৃষ্টির দিনে মা গ্যাসের সাহায্যে রান্না করেন। টিভি, ফ্রিজ, ওভেন কি নেই আমাদের বাড়িতে? সব আছে। এত কিছু? আপনার তো ঠান্ডা হয়ে গেছে, আমি আবার গরম করে নিয়ে আসি। আরে না না, আর গরম করতে হবে না, আমি ঠান্ডা চা খেয়ে ফেলছি। তোমাদের অনেক কষ্ট দিলাম, অনেক কষ্ট করলে, বুঝেছো? আর কষ্ট করতে হবে না। এ কি, মন খারাপ করছো কেন? কাঁদছো কেন? খুব কষ্ট হচ্ছে আপনাদের বিদায় দিতে। শোনো, এই টাকাটা রাখো। কি করছেন? টাকা দিচ্ছেন কেন? আরে, বড় বোন কি ছোট বোনকে কিছু কেনার জন্য টাকা দিতে পারে না? তা পারে, কিন্তু কোনো কিন্তু নয়। একটি রাত্র তোমাদের এখানে থেকেছি, কিন্তু মনে হচ্ছে এই বাড়ি আমার অনেক আপন। মনে হচ্ছে অনেক সম্পর্ক, রক্তের সম্পর্কের চাইতেও বড়। আমি আবার আসবো, তুমিও যাবে আমাদের বাড়িতে। থাক, বেঁচে থাক। আবার এসো, তোমার বাবা মাকে সঙ্গে দিয়ে এসো। আচ্ছা আন্টি। তোমাকে বিদায় দিতে গিয়ে মনে হচ্ছে মা, তুমি যেন আমার আরেকটি মেয়ে। আপনাদের আতিথ্যতার কথা আমি চিরদিন মনে রাখবো। সোহাগ ভাইয়াকে দেখছি না যে? ওই গাড়ির সামনে আছে। মা, ঢাকায় গিয়ে ফোন করো। জি আচ্ছা, আসি। আচ্ছা, খোদা হাফেজ। হ্যাঁ। যাও, যাই। কত খরচ করেছিল? সম্পর্কটা এখানে শেষ করে দিতে চান? ও আসি, বাই, খোদা হাফেজ। আমি ঢাকায় পৌঁছে ফোন করব, আপনি বাসায় থাকবেন। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি আজও হয়তো। শেষ দেখা নয় তো।
অজান্তে অনুভূতি প্রান্তে বিধাতা মাধুরী দিয়ে জুড়ে দেয় আশা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা ভালো লাগে সারাক্ষণ উদাসী অবুঝ মন অচেনা শিহরণ চিরচেনা সৃজন অপ্রকাশী স্বপ্ন ভাষা জাগে আসা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা চোখি কথা হয় বুকে ভাষা জমা রয় বলি বলি করে তবু বলে নাহি বলা হয় দুটি মনে বাঁধে আশা না বলা ভাষা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা মনেরই অজান্তে অনুভূতি প্রান্তে মনেরই অজান্তে অনুভূতি প্রান্তে বিধাতা মাধুরী দিয়ে জুড়ে দেয় আশা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা লা 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 ওই যে নীলা নামের মেয়েটা আছে না, ওকে আমার খুব পছন্দ। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? কোথায় আবার স্কুল পড়ছিলাম। গরিবে বসে খেতে অসুবিধা হয়েছে তাই না? না না, মায়ের হাতের রান্না খুবই চমৎকার। আমার ইচ্ছে করছে আরো 2-4 দিন থেকে ভালো মতো খেয়ে যায়। একটা কথা বলবে? কি কথা বলুন? তোমার ভাইয়ের তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে করছে না কেন? ভাইয়ের জন্য বাবা মা পাত্রী দেখেছে, পছন্দ সহ পাত্রী পেলে ভাইয়া বিয়ে করবেন। ওই 4 বান্ধবীর মধ্যে একজন গাড়ি চালিয়ে। ও মামা, মাইয়া মানুষে গাড়ি চালায়? এ তো আর বাস ট্রাক না যে চালালে দোষ হবে। নিজেদের গাড়ি নিজেরা চালিয়েছে। টাকা এখন লাগবে না। পার্সে যান। পার্স কেনা হয়ে গেছে। ও, মেকানিক নিশ্চয়ই কিছু দিতে হবে। সে পরে হবে, একসঙ্গে হিসাব করে নিয়ে নেব। আপনার একটা গরু, দাড়ি কমা সব হ্যাঁ, মার কাছ থেকে বিদায় নিতে পারেন কিনা? কিরে এই হয়ে গেল নাকি? আরে যা, কি কথা বলছিস? একটি রাত্রে তোমাদের এখানে থেকেছি, কিন্তু মনে হচ্ছে এই বাড়ি আমার অনেক আপন। আপনাদের আতিথ্যতার কথা আমি চিরদিন মনে রাখবো। আমি ঢাকায় পৌঁছে ফোন করবো, আপনি বাসায় থাকবেন।
পাশে দাঁড়িয়ে আমি মজা দেখাবো। মজা দেখাবো? দিলা তো আমার তিনটারে মাটি করিয়া। আরে মামা, মামা? আমি তোমার মামা না, আমার মামা ডাকবে না। আমি হইলাম না মিলার একমাত্র মামা, সানা মাখন। ওই একই কথা, আবার মামা তো আমারও মামা। আরে তোর এলো আর পারা গেল না। আদর করলেও দোষ, আবার না করলেও দোষ। বল, মামা ডাকতে চাস ডাকিস, কিন্তু মাইনসে যাতে না শুনে। হ, বুঝছি। আচ্ছা, এই সাত সকালে কি বাড়ি ঘর ঝাড়ু না দিলে হয় না? মামাই যে কি কয়, সকাল সকালই তো ঘর দোর ঝাড়ু দিতে হয়। আমার তো প্ল্যান প্রোগ্রামটাই মাটি করে দিলি। হে এটা কেমনে মামা? খুলনা থেকে রাইতের গাড়িতে ছুটে আসছি আপাতলবের। কত প্ল্যান প্রোগ্রাম আমার মাথা, আর তুই সকাল সকাল আমার ঝাড়ু খান দেখায়। আরে সকাল সকাল ঝাড়ু দেখতে বাড়ির থেকে বেরোলে কোনো কামে হয় না, দিনটাই মাটি হয়ে যায়। এটা আমার বহুত পরিচিত। মামা, আপনি ঝাড়ু দেখে তো বাড়ির বাইরে নাই, বাড়ির ভিতরে যাইতাছে। সম্পারে সম্পা, তোরা আমি বোঝাইতে পারব না, তোরে আমি বোঝাইতে পারবো না। আমি বহুত আশা ভরসা করিয়া আপাতলবের কাছে আসছি। যদি খালি হাতে ফিরে যায় তাইলে কইলাম তুই এটার লাগে যাই। তোর কপালে খারাপই আছে, খারাপই আছে। আরে ছানা বাবু, তুই এত সকাল কোথেকে আসলি? এই রাইতের গাড়িতে আসলাম আপা। আচ্ছা, ভালো করেছিস। যা হাত মুখ ধুয়ে নে, তো দুলা ভাই উঠলে একসঙ্গে নাস্তা খাবো। হ্যাঁ, এই তো বেল হয়ে গেছে, দোলা ভাই এখনো ঘুমাইতেছে? আরে না, কালকে মিলা গেছিল পিকনিকে হ্যাঁ মামাতে, সেখানে যে ফেরার পথে গাড়ি নষ্ট হয়ে যায়। তারপরে বান্ধবীদেরকে নিয়ে এক বাড়িতে আশ্রয় নেয়। ফোন করেছিল সকালে চলে আসবে। কও কি? তুমি আমার ঠিকানাটা দাও, আমি ওখানে যাইতেছি, কি ওখানে লয়ে আসি। তোকে যেতে হবে না, তুই যা ফ্রেশ হয়ে আয়। যা। চম্পা, যা জেদ দে, কাপড়গুলো ভিজে দে। জি আছে। আপা, আমি আসছি একটা সমস্যা করিয়া। কি সমস্যা পড়েছিস? এই খুব কম দামে একটা চিংড়ি গের পাইছি। পেয়েছিস কিনে ফেল। তা তো কিনবো, কিন্তু আমার কাছে তখন নগদ কোনো টাকা নাই। টাকা না থাকলে কোথায় কিনবি? সেই জন্যই তো তোমাদের কাছে আসা। তুমি দুলাভাইকে বলে। আমি বলতে পারবো না, তোর কথা তুই বলবি। কি কথা হচ্ছে দুই ভাই বোনের মধ্যে? তেমন কিছু না দুলাভাই, আমি খুব সস্তায় একটা ইলিশ মাছের ঘের বেশি। ইলিশ মাছের ঘের? ও, তোমাদের পুকুরে তো বোধহয় ইলিশ মাছের চাষ হয়, তাই না? ছোট্ট দুলাভাই, ভুল হয়ে গেছে। এই চিংড়ি ঘের বেশি, খুব ঠিক আছে। সস্তা। ঠিক আছে, সস্তা পেয়েছো তো ভালো কথা। তা কবে কিনবে? না, অহনো কিনা হয় নাই, তোর দাম চলতেছে। ও, তাহলে বসে রয়েছে কেন? কিনে ফেলো। 2 লাখ টাকা পাইলেই কিনতে পারি। 2 লাখ টাকা? হ্যাঁ। চলো আগে নাস্তা করি। হ্যাঁ, আগে কথা দেন দুলাভাই, টাকাটা দিবেন, তারপরে নাস্তা। অনেক দূর থেকে এসছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ, খিদা পাইছে, খুব খিদা পাইছে। তাই? হ্যাঁ। তো চল নাস্তা করি, তারপর করবো। এসো। দুলাভাই, দিবেন তো টাকাটা? আরে এসো না, আগে কথা দেন, তারপরে নাস্তা খাই। ওরে শুধু নাস্তা খাও, তারপরে বলবো। এসো। আপা, আমি তো আমার কথা কইলাম, এইবার কিন্তু রাজি করানোর পালা তোমার। এর আগেও তো 1 লাখ টাকা নিয়ে ফেরত দিসনি। আমি তো ওই টাকাগুলা ওই ব্যাপারীদেরকে দিয়ে রাখছি, তা নাইলে 3-4 দিন পরে আসা ওই টাকাগুলো আমি দিয়ে দিতে পারতাম। কথা ছিল 3 মাস পর ফেরত দিবি, 6 মাস হয়ে গেলে এখনো ফেরত দিসনি। আমার মনে হয় না যে উনি এবার তোকে টাকা দিবেন। সন্দেহটা আমারও হইতেছে। সকাল সকাল ঝাড়ু দেখিয়া বাড়ির ভিতরে ঢুকছি, তখনই আমি বুঝতে পারছি যে আমার এইবারের মিশন ফেল। এখন আয়, চল নাস্তা খাবি। নাস্তা তো আমার গলাতে যাইতো না। আরে মামা, তুমি কখন এসেছো? এই আসছি তো সকালে,
তো আইসে শুনলাম রাইতে নাকি তোর গাড়ি খারাপ হয়ে গেছিল, সেই জন্য আসতে পারস নাই। হ্যাঁ, গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর আমরা একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেখানে কোনো অসুবিধা নেই তো? না না, ওরা এত ভালো, কোনো অসুবিধা হয়নি, খুব ভালো হয়েছে। আমি তো আইসেই তোর কথা শুনি যাইতেছিলাম তোর আনতে, তোর মা না করো। ভালো করেছে। মা এখন কোথায়? ডাইনিং টেবিলে। আর বাবা কি রূপ রেগে আছে? মনে হলো একটু রাগ রাগ মনে হলো। চলো, আমার টাকা পয়সার একটু ব্যাপারটা চলো না। পাচ্ছ না? পাবো কি করে? তোমার মেয়ে তো মোবাইল বন্ধ করে রেখেছে। আয় মা, আয়। হইতেছে না। আচ্ছা, তোমার কি কাণ্ড জ্ঞান কখনো হবে? কেন বাবা? কেন বাবা? এই এতবার মোবাইলে ট্রাই করছি কিন্তু কিছুতেই পাচ্ছি না। মোবাইলের চার্জ শেষ, বন্ধ করে রেখেছি। ও, চার্জ শেষ। ড্রাইভারকে দিয়ে গেলে পারতে। তার মধ্যে নিয়ে গেছো আমার পত্রিকার গাড়ি, একটা বিপদ হলে কি হতো বলো তো? বলো ভাই, এখন রাখেন তো, তুই না থাকেন। যা তোমার, তুই ফ্রেশ হয়। হ্যাঁ। সবটা চা দে। আরে এই বাগদি হেরে দেখতে এখন আমি কেমনে নাস্তা খাই? আমার পেটেতে কেমনে নাস্তাটা দেবো? ভাগ দিয়ে যেতে ভাবতে হবে না, তোমার খাওয়া তুমি খাও। মেয়েটা আস্তে আস্তে উকিলের মতো জেরা শুরু করে দিয়েছো। তোমার আশকারাতেই বেটা দিদির মাথায় উঠে যাচ্ছে, ভাবছি ওর বিয়ে দিয়ে দেবো। বিয়ে দিবে? পাত্র কোথায়? কেন, আমার বন্ধুর ছেলে। ওই ব্যবসায়িক বন্ধুর ছেলে? হ্যাঁ। এখানে আমার মেয়ে রাজি হবে না। তোমার মেয়ে রাজি হবে না নাকি তুমি রাজি হবে? আমিও রাজি হব না, আমার মেয়ে রবিনকে পছন্দ করে না। বাবা, এটা নাস্তা আমার পেট ভরতো না। মগজ ভেঙে মানুষ তো, সকালবেলা গরম ভাত না খাইলে যাবে না। খাও, তোমরা নাস্তা খাও। ওই সম্পা, যা পাক করে দিকে যা, আমার ভাত দে। শুনেছি বিয়ের আগে নাকি তুমি আমার সঙ্গে বিয়েতে রাজি ছিলে না? হ্যাঁ, বিয়ের আগে তোমার বাবাকে চিনতাম, তোমাকে চিনতাম। তোমরা দুজনেই গোয়ার প্রকৃতির লোক ছিলে, তাই আমি মত দিইনি। এই গোয়াল লোকটার সঙ্গে তো 23 বছর সংসার করলে। আচ্ছা সত্যি করে বলো তো, আমি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি? খারাপ ব্যবহার করনি, তবে সব সময় গরম হয়ে সংসারটা উত্তপ্ত করে রেখেছিলে। আমি কি সবসময় মেজাজ গরম করি? সবসময় মেজাজ গরম করলে কি আর তোমার সঙ্গে এতটা বছর কাটাতে পারতাম? শোনো, মেয়েটা ফিরে এসছে, আমার মেজাজটাও ঠান্ডা হয়ে গেছে। তুমি চাটা নিয়ে আমার রুমে এসো, আমি অফিসে যাবো। হ্যাঁ ঠিক আছে। কি হচ্ছে? আরে তোমার এখানে আমাকে যাইতে কোথায়? আরে আমাকে হয়েছে বুড়িটার তো বেলা উঠছে, আরে এখন হসপিটাল দিতে তো নিয়ে যা। নিয়ে তুমি কেমনে গাড়ি কই? আরে আমার একটু বাসে থাকতে হবে, আমার একটা জরুরি ফোন আসবে, বুঝছিস? তোরা যা। আর তোমাকে ছাড়া গাড়ি ওরা দিবেই না বলছে, তোমাকে যেতেই হবে। চেয়ারম্যানকে বল না। আচ্ছা আমি বলছি তো, তোমাকে ছাড়া হবে না। ঢাকায় পৌঁছে ফোন করব, বাসায় থাকবেন। আচ্ছা চল যাই। শিউলি, আমি একটু বাইরে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে শিউলি? কেমন আছো? কে, মিলাপু? ঢাকা ঠিক মতো পৌঁছেছো? হ্যাঁ, বাসায় এসে ঠিক মতো পৌঁছেছি। তোমার ভাইয়াকে দাও। ভাইয়া তোমার জন্য অপেক্ষা করতে করতে এই মাত্র বের হয়ে গেছে। ও আচ্ছা, আন্টির সাথে কথা বলবো, আন্টিকে দাও। আচ্ছা ধরো। মা মা মা, কি রে? মিলাপু ফোন এসেছে। নাও ধরো। হ্যালো মিলা। আন্টি আসসালামু আলাইকুম। আমি বাসায় ঠিক মতো পৌঁছেছি। তোমার মা বাবা কেমন আছে? আবার সালাম দিও। আর তুমি আবার এসো, হ্যাঁ? তোমার বাবা মাকে নিয়ে এসো। ঠিক আছে, রাখি। খোদা হাফেজ।
আবার ফোন করি। কখন? হ্যাঁ মা, বিয়ে করলে আমি ওই ছেলেকেই বিয়ে করব। এ তুই কি বলছিস? তোর বাবা যে রবিনের সঙ্গে, কিন্তু ওইরকম একটা হাত গোবলা মার্কা ছেলেকে আমি বিয়ে করবো না মা। সে আমি জানি, কিন্তু আমি এখন কি করবো বল? তুমি বাবাকে বুঝিয়ে বলবে। তোর বাবাকে তুই জানিস, এই ভালো এই মন্দ। সে আমি জানি না, আমার যা বলার আমি বলে দিয়েছি। তোর বলার তুই বলে দিয়েছিস, তোর বাবার যা বলার বলে দিয়েছে। এখন আমি কোন দিকে যাই বল? তোমার যেদিকে খুশি। তুই কি ছেলেটাকে ভালো করে জেনেছিস? হ্যাঁ মা, আমার যতটুকু জানার আমি জেনেছি, যতটুকু বোঝার বুঝে নিয়েছি। এখন সিদ্ধান্ত নিবি তোমার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে? মিলা আপু? তোমার ভাইয়া আছে? ভাইয়া, ভাইয়া, ভাইয়া তোমার ফোন। হ্যালো। হ্যালো। ঢাকায় ফিরে আমার কেন জানি মনে হচ্ছে কান্দিপাড়া গ্রামে আমি কিছু হারিয়ে এসেছি। কি হারিয়েছেন? একটা অমূল্য জিনিস। জিনিসটার নাম জানতে পারি? আমার মন। আমার মনটা এখন আর আমার কাছে নেই, ওটা আপনাদের ওখানে হারিয়ে এসেছে। যে জিনিস আপনি হারিয়েছেন সেটা আমি পেয়েছি। সেটা কি ফেরত দেব নাকি আপনি এসে নিয়ে যাবেন? ওটা আপনার কাছেই থাক। আমার মনে হয় ওখানে নিরাপদেই থাকবে। পরের জিনিস কি নিজের হেফাজতে বেশি দিন রাখা যায়? আবার যে হারিয়ে যাওয়ার ভয় থাকে। আমি পর তা নয় তো কি, আপন মানুষকে কেউ আপনি করে ডাকে? সে দোষে তো আপনাকেও আমি দোষী করতে পারি। আমার দোষ আমি স্বীকার করছি, কিন্তু আপনাকে তুমি বলার অধিকার কি আমি পেয়েছি? হ্যাঁ। আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, স্বপ্ন। স্বপ্নের মতোই আমি আমার জীবন সাথীকে খুঁজে পেয়েছি। যদি সাইক্লোন আসে? সব কিছু ভেঙে চুরে মার করে দেব। অত শক্তি কি আমাদের আছে? ভালোবাসা মানুষকে অনেক শক্তি যোগায়। আমি সেই অসীম শক্তি সঞ্চয় করেছি। ভয় নেই সোহাগ, আমার সিদ্ধান্ত থেকে আমাকে কেউ সরাতে পারবে না। মিলা, তোমার আমার এই এক নিঃস্বর্গ ভালোবাসা। দুটি আত্মা যখন এক হয়ে যায় তখন হাজার টুকরা করলেও একটা আত্মাই থাকে, তাকে ভাগ করা যায় না।
অজান্তে অনুভূতি প্রান্তে মনেরই অজান্তে অনুভূতি প্রান্তে বিধাতা ধরে দিয়ে জুড়ে দেয় আশা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা ভালো লাগে সারাক্ষণ উদাসী অবুঝ মন অচেনা শিহরণ চিরচেনা সেই জন অপ্রকাশী স্বপ্ন ভাষা জাগে আসা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা চোখি কথা হয় বুকে ভাষা জমা রয় বলি বলি করে তবু বলে নাহি বলা হয় দুটি মনে বাঁধে আশা না বলা ভাষা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা মনেরই অজান্তে অনুভূতি প্রান্তে মনেরই অজান্তে অনুভূতি প্রান্তে বিধাতা ঘুরে দিয়ে জুড়ে দেয় আশা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা যেন নিসর্গ ভালোবাসা লা 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 সকাল সকালে তো ঘর চোর ঝাড়ু দিতে আমার তো প্ল্যান প্রোগ্রামটাই মাটি করে দিলি। হ্যাঁ জানেন না মামা 2 লাখ টাকা পাইলেই কিনতে পারি। 2 লাখ? হ্যাঁ, এর আগেও তো 1 লাখ টাকা নিয়ে ফেরত দিয়েছিল। আমি তো ওই টাকাগুলা ওই ব্যাপারে দেখতে দিয়ে রাখি। আরে মামা তুমি কবে এসেছো? আসছি তো সকালে, তো আইসে শুনলাম রাইতে নাকি তোর গাড়ি খারাপ হয়ে গেছিল, সেই জন্য আসতে পারবো না। কেন বাবা? জানো বাবা, একবার মোবাইলে ট্রাই করছি কিন্তু কিছুতেই পাচ্ছি না। তোমার আশকারাতেই বেটা দিদির মাথায় উঠে যাচ্ছে, ভাবছি ওর বিয়ে দিয়ে দেবো। বিয়ে দিলে? পাত্র কোথায়? কেন, আমার বন্ধুর ছেলে। ওই ব্যবসায়িক বন্ধুর ছেলে? হ্যাঁ। এখানে আমার মেয়ে রাজি হবে না। শোনো, মেয়েটা ফিরে এসছে, আমার মেজাজটা ঠান্ডা হয়ে গেছে। তুমি 4 আগে আমার রুমে এসো, আমি অফিসে যাবো। হ্যাঁ ঠিক আছে। জরুরি ফোন আছে, তোরা যার তোমাকে ছাড়া গাড়ি ওরা দিবেই না বলছে। আন্টি সালাম আলাইকুম। আমি বাসায় ঠিক মতো পৌঁছেছি। তোর মা বাবা কেমন আছে? তোর বলার তুই বলে দিয়েছিস, তোর বাবার যা বলার বলে দিয়েছে। এখন আমি কোন দিকে যাই বল? তোমার যেদিকে খুশি। ভালোবাসা মানুষকে অনেক শক্তি যোগায়। আমি সেই অসীম শক্তি সঞ্চয় করেছি। ভয় নেই সব। আমার সিদ্ধান্ত থেকে আমাকে কেউ সরাতে পারবে না। মিলা, তোমার আমার এই এক নিসর্গ ভালোবাসা। দুটি আত্মা যখন এক হয়ে যায় তখন 1000 টুকরা করলেও একটা আত্মাই থাকে, তাকে ভাগ করা যায় না। কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? না, ঘুমাইনি, একটু ভাবছিলাম। কি ভাবছিলে?
মিলা মেয়েটাকে আমার পছন্দ। আমারও খুব ভালো লেগেছে। ওকে যদি আমাদের বাড়ির বউ করে নিয়ে আসতে পারতাম। তুমি চাও না একবার ওদের বাড়িতে গিয়ে কথা বলে এসো ওর বাবা মার সঙ্গে? না, হুট করে যাওয়াটা ঠিক হবে না। তার চেয়ে তুমি বরং মিলার মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলো। আর তুমি কথা বললে দোষের কিছু হবে না। মিলা, কে? আমি তোমার রবিন মিলা। হোয়াট ডু মিন? তুমি আমাকে তুমি বলার সাহস কোথায় পেয়েছো? এত চেঁচাচ্ছ কেন? দুদিন পরেই তো তুমি আমার স্ত্রী হবে, আই মিন লাইফ পার্টনার। কি বলছো তুমি? আমি কখনোই আপনার বিয়ে করব না, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আমার মতামতের প্রয়োজন আছে? অবশ্যই আছে, আর সেটা তুমি দিয়েছো। কখনো না। বাবার কাছ থেকে ভালো করে শুনে নেবেন, আমি আপনাকে বিয়ে করার জন্য কখনোই মতামত দিইনি আর দেব না। আপনি ভিতরে যান। আমি তাহলে যাই গে। এই তোর জামাইকে নিয়ে একটু বিকেলে আসিস তো। আচ্ছা, আমি শস্যগুলো একটু ভাঙান লাগবে। আচ্ছা ঠিক আছে। আমি বলিস না কিন্তু। আচ্ছা আচ্ছা। কই রে মা শিউলি? শিউলি? আরে মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? ভালো আছি মা, ভালো আছি। এই জমিলাই তো গলিকা আচার পাঠাইছে। মা, দেখে যাও কে এসেছে। আরে দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আমরা সবাই ভালো আছি। ভাবি কেমন আছে? সবাই ভালো। তোরা সবাই ভালো আছো তো? আসেন দাদা, ঘরে আসেন। হ্যাঁ? বসেন। বহ, তুমিও বহ। সোহাগের একটা সিনা, সোহাগ গেছে কই? এই তো একটু আগেই বেরোলো। সোহাগের লিগে একটা মাইয়া দেখছিলাম, আমাকে মরসদগাঁও গ্রামে বাড়ি, অঢেল সম্পত্তির মালিক, আর 3 ভাই থাকে জাপান, খুব ভালো অংশের। আমার এদিকে ঢাকায় ওটাকে বাড়ি আছে। দাদা, একটা মেয়ে আমি পছন্দ করেছি। মাইয়া পছন্দ করছো? ঠিক ঘটা করে দেখা হয়নি। আপনাকে বাদ দিয়ে কি আমি মেয়ে পছন্দ করব? যে কইলা মাইয়া দেখে পছন্দ করে ফেলাইছো। হঠাৎ করে একটা মেয়ে দেখে আমার বেশ ভালো লাগলো। কান্নাকার মাইয়া, তুমি নিজে নিজে পছন্দ করলো তো আর হইব না। দাদা, আপনি দোয়া করবেন আমি যেন ওই মেয়েটাকে সোহাগের বউ করে আমাদের বাড়িতে আনতে পারি। ওইগুলা ওই নাটক সিনেমায় হয়, বাস্তবে হয় না। বাস্তব থেকেই তো নাটক সিনেমা দাদা। দেখো ওই আকাশের চান তোমার সোহাগের লিগে আইনা দিতে পারো কিনা। আপনি দোয়া করবেন দাদা। চাইলে আমি অন যাই। আপনাকে আমি এখন যেতে দিব না দাদা, আপনি খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। সোহাগের বাবা এসে যদি দেখে যে আপনি না খেয়ে গেছেন, তাহলে আমাকে খুব রাগ করবে। আমি তো আর ওইদিকে মনে করছি যে আগে বাইতে দিয়া গোসল করবো, তারপরে খানা খাবো। আমাদের এখানে গোসল করবেন। আপনি বসেন, আরাম করেন, আমি আপনার গোসল টোসলের ব্যবস্থা করি। তোর পাশে আমি লোকে তার পারা যাইব না। আপনি বসেন। আচ্ছা যা। পাগল। কেন বহো? আরে বহো না, তুমি বহো, আমি একটু খালা মারে দেখতে দেই।
কালামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোকে না আমি গত শুক্রবার বিকেল বেলা আসতে বলেছিলাম, দেখালাম আসিস না কেন? এই শোন, তুই আমাকে একটা কাজ করে দিবি বাবা? আইসা খালামা, আজ বিকেল বেলায় আমার ওই সরষেগুলো নিয়ে ভাঙিয়ে এনে দিবি। আই কাসিম, দেখালামা আমার কিছু কইলেন? তুই তো ঘুমাস কেন বলতো? আম্বিয়া, যে খালাম্মা, তুই ওরে ঠিকঠাক মতো বুঝিয়ে দে। আচ্ছা। যত সব ওই বেহুদা, তোমার লাগে এখন দেখি আমার আর প্রেস্টিজের আর ইজ্জত থাকবো না। কেন আমি আবার কি করলাম? আচ্ছা, সারাটা জীবন এরম করে চললে এই সংসারটা চলবো কেমনে? না পারলাম সারা জীবনে লেখাপড়া শিখতে, আর না পারলাম গাড়ি চালাইতে। কি করলি? কি করলি তুই? তুই মেয়ে মানুষ গাড়ি চালাবি? তুই জানোস তুই কার বউ? জানি, একটা বেহুদা বউ। জানো, ঢাকা থেকে ম্যাম সাহেব আইছিল, হ্যাঁ না কি সুন্দর করে গাড়ি চালায়। আমার নীলা, দেখ তোর বাবা যে বিয়ে ঠিক করেছে সেই ছেলেটা না? তাই তো মনে হচ্ছে, সঙ্গে একটি মেয়ে দেখা যাচ্ছে। বাবাকে দেখানো দরকার ছিল, কি বলিস? কি হয়েছে? শোনো, আগামী শুক্রবার রবিনটা আসবে মিলাকে আংটি পরাতে। রবিনকে পছন্দ না। কেন? রবিন বাবা মায়ের একমাত্র সন্তান, দেখতে হ্যান্ডসাম। মিলার তো অপছন্দ হওয়ার কথা নয়। মীরা বলছিল ভালো ছেলে হলে গরিবের ছেলেকে বিয়ে করতেও আপত্তি নাই। রবিনের খারাপটা কি দেখলো তোমার মেয়ে? মেয়ে কি শুধু আমার একার, তোমার না? মিলা কোথায় গেল? মিলা, মিলা! যেই খুশিতে সকাল সন্ধ্যা ভরে থাকে মন, মনের মাঝে দিবানিশি যার আলাপন, বাতাসে বাতাসে সুরের মূর্ছনা, বাতাসে বাতাসে সুরের মূর্ছনা, তুমি কি সেই আলাপ? মিলা, তুমি নাকি রবিনের সঙ্গে বিয়েতে মত দিচ্ছ না? শোনো, আগামী শুক্রবার রবিনকে ওর বাবা মা আসবে তোমাকে আংটি পরাতে। এই বিয়েতে আমার মত নেই বাবা। তোমার মতামতের দাম দেওয়ার মতো সময় আমার হাতে নেই। এ বিয়ে হবে ব্যাস। কথা দেওয়ার আগে আমার মতামত নেওয়া কি তোমার উচিত ছিল না বাবা? তোমার মতামতের দাম দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কথা দিয়েছি, এ কথা রাখতেই হবে। আজ থেকে তোমার এই বাড়ির বাইরে যাওয়া নিষেধ। মা, মা, আমাকে তোমরা মেরে ফেলো মা, গলা টিপে মেরে ফেলো, তবু রবিনের সাথে বিয়ে দেও না আমার। রবিনকে আমি পছন্দ করি না, আমি একদম সহ্য করতে পারি না ওকে। মা, আমার যে করার কিছু নয়, কিন্তু জানিস তোর বাবা কেমন একরকম মানুষ।
আপা, হ্যাঁ বলো। সকালে তো আপনি কলেজে চলে যাবেন। হ্যাঁ, কাল বাবাই আইব আমার নিয়ে যাবে। কতদিন থাকবে এবার গেলে? এবার গেলে আর আমি না। কেন? আমার বিয়া ঠিক হয়েছে, চাচাতো ভাইয়ের লাগে। ও, চাচাতো ভাই, তাহলে তো জানাশোনার মধ্যেই হচ্ছে। হ্যাঁ, মায়ের চাইছিল আমার মামাতো ভাইয়ের লগে বিয়া দিব, ওইখানে আমার পছন্দ না, আমার পছন্দ চাচাতো ভাইয়ের। মা অনেক জোরাজুরি করছে, আমি রাজি হই নাই। তাহলে তোমার মাকে কে রাজি করালো? আমার বাবা। বাবার কথা, মাইয়ার যেখানে পছন্দ সেইখানে মাইয়ারে বিয়া দিব। মাইয়ার সুর কিন্তু আমার সুর। ঠিকই তো বলেছে। তুমি তোমার বরকে নিয়ে বেড়াতে এসো। আচ্ছা, শোনো, এই আংটিটা আমি তোমাকে দিলাম। ভালোবাসার দাম ওর বাবা দিয়েছে, কিন্তু আমার বাবা এমন কেন? জি বলুন। আমরা খুব বিপদে পড়েছি ভাই, গাড়িটার যে কি হলো, স্টার্টই নিচ্ছে না। কি ধাক্কা দিতে হবে? হ্যাঁ, যদি মেহেরবানি করে একটু ধাক্কা দিতেন তাহলে চেষ্টা করে অন্তত দেখতাম। আমরা ধাক্কা দিচ্ছি, আপনি চেষ্টা করুন। হ্যাঁ, ধাক্কা দিন। শখ ভাই, আর স্টার্ট হইব কেমনে? ফিউজ তো কেটে গেছে। কোনো জোড়া দিয়ে লাগাই দাও। জোড়া দিয়ে কোনো কাম হইব না, নতুন লাগাইতে হইব। না মানে আপনাদের বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? আমার মা বাবার কথা ভাবছেন তো? হ্যাঁ, ওনারা কিচ্ছু ভাববেন না। না না, কিচ্ছু হবে না। আপনারা চলুন আমার সাথে, কিচ্ছু হবে না। আসুন। টাকা এখন লাগবে না। পার্সের দাম? পার্স কেনা হয়ে গেছে। ও, মেকানিক নিশ্চয়ই কিছু দিতে হবে। সে পরে হবে, একসঙ্গে হিসাব করে নিয়ে নেব। আমি ঢাকায় পৌঁছে ফোন করব, আপনি বাসায় থাকবেন। ঢাকায় ফিরে আমার কেন জানি মনে হচ্ছে কান্দিপাড়া গ্রামে আমি কিছু হারিয়ে এসেছি। কি হারিয়েছেন? একটা অমূল্য জিনিস। জিনিসটার নাম জানতে পারি? আমার মন। আমার মনটা এখন আর আমার কাছে নেই, ওটা আপনাদের ওখানে হারিয়ে এসেছে। হ্যালো, কি করছিস? কি আর করব, ঘুমোবার চেষ্টা করছি। আমার খুব বিপদ যাচ্ছে রে। কেন, কি হয়েছে? বাবা তার সিদ্ধান্তে অনড়, ওই হাজ গোবলাটার সঙ্গে আমার বিয়ে দিবেন। তা তুই কি চিন্তা করছিস? আমি কিচ্ছু চিন্তা করতে পারছি না, তুই আমাকে একটা বুদ্ধি দে। শোন, চম্পা, চম্পা, চম্পা। আমার ডাকছেন খালিদা? এরা ঘুম থেকে উঠেছে? জি না, আমি তো একবার ডেকে এলাম, এখন শুনে যাও, ডেকে দিয়ে রাস্তা করে। আচ্ছা।
কি বাথরুমে? বাথরুমে তো নাই। এখন খালু জানতে কইতে হয়। খালু যান, খালু যান, খালু যান, খালু যান। আপা তো বাইক নাই। কি বলছিস? বাড়িতে বুঝেছিস? হ, তামান বাড়ি খুঁজে দেখছি, কোনো হানি নাই। চলো তো। মিলা, কোথায় গেল? কোথায় গেল? তুই দেখিসনি? কি এটা? কি লেগেছে? বাবা, আমাকে খোঁজার চেষ্টা করো না, খুঁজে আমাকে পাবে না। এখানে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই আমি চলে গেলাম মুক্ত বাতাসে, তোমাদের মায়া ছেড়ে। শুধু এটুকু জেনো, যেখানেই থাক তোমাদের মেয়ে ভালো আছে, বেঁচে আছে। অজান্তে অনুভূতি প্রান্তে, মনেরই অজান্তে অনুভূতি প্রান্তে, বিধাতা মাধুরী দিয়ে জুড়ে দেয় আশা যেন নিসর্গ ভালোবাসা, যেন নিসর্গ ভালোবাসা। ভালো লাগে সারাক্ষণ উদাসী অবুঝ মন, অচেনা শিহরণ চিরচেনা সেই জন, অপ্রকাশে স্বপ্ন ভাষা জাগে আশা যেন নিসর্গ ভালোবাসা, যেন নিসর্গ ভালোবাসা। চোখাচোখি কথা